নাবালিকা ধর্ষণ করে খুন, প্রতিবাদে পথে নামলো বিজেপি। এখনো আরজি করের ঘটনার রেশ কাটেনি। তার মধ্যেই ঘটে গেল আরেক নৃশংস ঘটনা। গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়ে বাড়ি ফেরেনি কুলতলির নাবালিকা। পাওয়া গেল তার নিথর দেহ। পরিবারের অভিযোগ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বাংলা নিজের মেয়ের বিচার চায় লেখা কালো টি শার্ট পরে আসানসোলে পথে নামে বিজেপি কর্মী সমর্থকেরা। রবীন্দ্রনগর মোড় থেকেই প্রতিবাদ যাত্রা শুরু হয় এবং শেষ হয় ভগৎ সিং মোড়ে। তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করে। বিজেপি রাজ্য স্তরের নেতা কৃষ্ণেন্দু মুখার্জি জানান, এই ঘটনা প্রমাণ করে যে এই রাজ্যে আইন শৃঙ্খলার পাশাপাশি নারীদের নিরাপত্তা বলে কিছু নেই। সুতরাং ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের আমরা দাবি করছি। কুলতলিতে যে নৃশংস একটা নারকীয় পাশবিক একটা যে হত্যাকাণ্ড করেছে, 10 বছরের কন্যার উপর যে অমানবিক নির্যাতন, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। কাল রাতে সে যখন টিউশন পড়তে যাচ্ছিল, সেখান থেকে ফেরবার সময় বাড়ি পৌঁছায়নি যথাসময়ে। তার বাড়ির লোক তাকে খুঁজতে শুরু করে এবং সারা রাত তাকে খুঁজে পাওয়া যায়নি। ভোরবেলা তাকে পাওয়া গেছে একটা ঝোপের মধ্যে থেকে, জঙ্গলের মধ্যে থেকে তার মৃতদেহ পাওয়া গেছে এবং তার উপর শারীরিক নিগ্রহ করে তাকে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে। এই যে আজকে নবরাত্রি চলছে, আজকে তৃতীয় দিন, আমরা একদম পুজোর প্রাককালে, দুর্গাপুজো প্রায় ঢুকে গেছে। মাননীয়া চতুর্দিকে ফিতে কেটে বেড়াচ্ছেন, আর এদিকে মাতৃশক্তির বাংলার মেয়েরা এইভাবে ধর্ষিতা হয়ে খুন হচ্ছে একের পরে। আপনারা দেখেছেন যে আরজি করের ঘটনার পর এখনো পর্যন্ত পর ঘটে যাচ্ছে, যে কোনো রকম তাদের কোনো ধরাও হচ্ছে না, তাদের শাস্তি কী হচ্ছে দূরের কথা। এই রকম যে মহিলা মাতৃশক্তির উপর যে অত্যাচার, তার বিরুদ্ধে আজ আমরা রাস্তায় নেমেছি। আমাদের পার্টি প্রেসিডেন্ট মাননীয় সুকান্ত মজুমদারের আমাদের প্রোগ্রাম দিয়েছে। সারা পশ্চিমবঙ্গব্যাপী বিজেপি যেখানে যেখানে হচ্ছে, এখানে তারা রাস্তায় নেমে এটার প্রতিবাদ করছে।